লালকেল্লা আমার, দিল্লি হাইকোর্টে অধিকার দাবি কলকাতার মুঘল বধূর। 2021 সালেও লালকেল্লার মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। দিল্লির আনাজে কানাজে ছড়িয়ে রয়েছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। লালকেল্লা তার সবচেয়ে বড় নিদর্শন। এই দুর্গই ছিল মুঘলদের রাজধানী। এবার সেই লালকেল্লারই সম্পত্তি দাবি করলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের স্ত্রী সুলতানা বেগম। এ নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও করেছেন তিনি। আবেদনে জানানো হয়েছে এই লালকেল্লা তার। তবে এটাই প্রথমবার নয়। 2021 সালের 20 ডিসেম্বর লালকেল্লার মালিকানা চেয়ে আবেদন করেছিলেন সুলতানা, কিন্তু সেবারেও তার আবেদন খারিজ হয়ে যায় কোর্টে। এই প্রেক্ষিতে এদিন দিল্লি হাইকোর্ট আদেশনামায় বলে, আপিল করতে মামলাকারী 913 দিন দেরি করেছেন। তার যুক্তি, তিনি অসুস্থ ছিলেন, তার মেয়েও রোগ ভোগের পর মারা যায়, তাই তিনি এতদিন আবেদন করতে পারেননি। আমাদের কাছে এই যুক্তি গ্রহণযোগ্য নয়, তাই এই আবেদন খারিজ করা হলো। জানা গিয়েছে, সুলতানা তার পিটিশনে দাবি করেছিলেন 1857 সালে প্রথমবার ব্রিটিশরা তাদের পরিবারকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। মুঘল সম্রাটকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল। এরপর লালকেল্লা জোর করে দখল করে মুঘলদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। পিটিশনে সুলতানা আরও দাবি করেন যে লালকেল্লার মালিক তিনি, কারণ এটি তার পূর্বপুরুষ বাহাদুর শাহ জাফরের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাই লালকেল্লার অধিকার হস্তান্তর করতে হবে। পাশাপাশি 1857 সাল থেকে এখনো পর্যন্ত সরকার যে লালকেল্লা দখল করেছে তার জন্য ক্ষতিপূরণও দিতে হবে। প্রসঙ্গত, বাহাদুর শাহ জাফর 1862 সালের 11 নভেম্বর 82 বছর বয়সে মারা যান। ফলে এত বছর পর হঠাৎ এসে লালকেল্লার মালিকানা দাবি করা ধোপে টিকল না ওই মহিলার স্বামী মির্জা মোহাম্মদ বেদার বখত মারা গিয়েছেন। দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর, তারই বংশধর মির্জা মোহাম্মদ। বর্তমানে কলকাতায় থাকেন সুলতানা। শুক্রবার আদালতে তিনি দাবি করেন লালকেল্লা তাঁদের, তাই হিসেব মতো তাকে যেন এই সম্পত্তির ভাগ দেওয়া হয়। কিন্তু এদিন সুলতানার এই আবেদন খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিভু বখড়ু এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।